This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে বড় খবরে নজর রাখছি। ভাঙড়ে মাইক্রো অবজারভারদের হুমকি তৃণমূল নেতা শাহজাহান মোল্লার। নিরাপত্তার জন্য মাইক্রো অবজারভারদের বিডিও অফিস থেকে সরিয়ে নিল নির্বাচন কমিশন। আরও একবার জানাচ্ছি, ভাঙড়ে মাইক্রো অবজারভারদের হুমকি তৃণমূল নেতা শাহজাহান মোল্লার, আর সে কারণেই মাইক্রো অবজারভারদের থেকে বিডিও অফিস থেকে সরিয়ে নিল নির্বাচন কমিশন। শ্রাবন্তী শাহ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। শ্রাবন্তী, নির্বাচন কমিশন সূত্রে কি খবর পাচ্ছ? দেখুন, এটা একটা অত্যন্ত চাঞ্চল্যকর অভিযোগ। যেখানে মাইক্রো অবজারভাররা কাজ করছেন বিডিও অফিসে, সেখান থেকে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে পাশের ব্লক অফিসে এবং সেখানে গিয়ে রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে। যে ভোটারদের বিরুদ্ধে তারা অভিযোগ করেছিলেন যে কোথাও গিয়ে তাদের ডকুমেন্টস নিয়ে তাদের সন্দেহ হয়েছিল, সেই ভোটারদের যাবতীয় নথিগুলি নিয়ে এসে দেখানো হচ্ছে যে কেন তিনি এই ধরনের বিষয়গুলি অবজেকশন দিচ্ছেন। একই সঙ্গে বেশি চেক করার দরকার নেই, বেশি ভেরিফিকেশনের প্রয়োজন নেই, দ্রুততার সাথে এগুলি সব কটাকে পাস করিয়ে দেওয়া হোক, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছিল এই ভাঙড় একের তৃণমূল কংগ্রেস নেতা শাহজাহানের পক্ষ থেকে। তারপরে বিষয়টির অভিযোগ করেন তারা বিশেষ পর্যবেক্ষক সঙ্গে রোল অবজারভারদের কাছে। তারপরে আজকের তাদেরকে সেখানে যেতে নিষেধ করা হয়েছে। একই সঙ্গে সকালবেলায় 11টার সময় জ্ঞানেশ কুমার যে বৈঠক করেছিলেন, সেখানে সরাসরি দক্ষিণ 24 পরগনার জেলা শাসককে তিনি জিজ্ঞাসা করেছেন যে একজন ইআরওর কিভাবে ক্ষমতা হয় মাইক্রো অবজারভারকে যে কোনো নির্দেশ দেওয়ার। কার্যত রীতিমতো ধমক খেয়েছেন এই ঘটনার জন্য দক্ষিণ 24 পরগনার ডিএম। ধন্যবাদ শ্রাবন্তী। এসআইআর এর কাছে একাধিক জেলা শাসকের ভূমিকায় ক্ষুব্ধ কমিশন। কোচবিহার, মালদা, জলপাইগুড়ি, 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরের ডিএমদের কাজে অসন্তুষ্ট কমিশন। পূর্ব বর্ধমানের ডিএমকে রাজনৈতিক মন্তব্য না করতে নির্দেশ। কোচবিহারের ডিএমকে নথি আপলোডে দেরির জন্য তিরস্কার। অমোঘ খেলেন দক্ষিণ 24 পরগনার জেলা শাসক, এমনটাই সূত্রের খবর। একজন বিদেশিরও নাম যেন চূড়ান্ত ভোটার তালিকায় না থাকে, সেটাও নিশ্চিত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। 26শে ফেব্রুয়ারির মধ্যে তালিকা অনুযায়ী বৈধ নথি আপলোড হয়েছে কিনা দেখবেন জেলা শাসকরা। নথি পরীক্ষা করবে কমিশনের আইটি টিম। নির্দিষ্ট সময় পরও অবৈধ নথি পেলে তার দায় নিতে হবে ডিএমকে। এখন এটা অত্যন্ত লজ্জার যে ডিএম এর মতো একটি সাম্মানিক পদের থেকে যারা তৃণমূল কংগ্রেসের কর্মচারীর মতো কাজ করছে, তৃণমূল কংগ্রেসের পার্টির ক্যাডারের মতো কাজ করছে, তাদেরকে এই ধরনের গালি খেতেই হবে। গালি কি, আমি তো বলবো কানমলা দেওয়া উচিত। এবং এই সমস্ত অফিসাররা যারা রাজ্য সরকারি অফিসার এবং যারা ডিওপিটির অফিসার অর্থাৎ আইএস আইপিএস যারা আছেন, তাদের আমি একটা নিয়ম স্মরণ করিয়ে দিই। এখন তো শুধু গালি খাচ্ছেন, এরপরে যখন নির্বাচনী বিধি যখন শুরু হবে, নির্বাচনী আচরণ বিধি যখন শুরু হবে, পাবলিক রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টের এবং সংবিধানটা করে নেবেন, সে সময় নির্বাচন কমিশন যদি আপনাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয় আপনাদের ইতিহাস দেখে, তাহলে সেই সাসপেনশন তোলার ব্যবস্থা কিন্তু নতুন মুখ্যমন্ত্রী এসেও করতে পারবে না। নিয়ম বলছে ইলেকশন কমিশন যদি সাসপেন্ড করে, ইলেকশন কমিশনই সেই সাসপেনশন তুলতে পারে, অন্য কেউ তুলতে পারে না। অতএব সাধু সাবধান। যখন মুখ্য নির্বাচন আধিকারিক, জাতীয় নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিক স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুর মিলিয়ে কথা বলেন, তখন বিজেপি নেতৃত্বের মনে থাকে না নিরপেক্ষতার কথা। আর যে কোনো রাজ্যে যারা ডিএম থাকবে তারা তো রাজ্য সরকারের কর্মচারী হবে, সেটাই তো যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো।